বান্দা, তোমার জীবনের এই ব্যবসা বাণিজ্য, তোমার জীবনের এই চাকরি, তোমার জীবনের এই কৃষিকাজ, তোমার জীবনের এই প্রত্যেকটা কাজকে আমি আল্লাহ ইবাদতে গণ্য করে দিলাম। তাইলে কাজগুলা করতে হবে কি বুঝলেন রাসূলের তরিকা অনুযায়ী। শুধুমাত্র কি লাগবে আমি বললাম তো, বুঝতেছেন তো আমার কথা। জীবনে যেই কাজটা করবেন, ব্যবসা করবেন, বাধা নাই, টার্গেট থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আপনি চাকরি করবেন, নিষেধ নাই, টার্গেট থাকবে আমি চাকরি করব আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং ভালোবাসা অর্জন করব। আপনার নিয়ত থাকবে জান্নাতে যাওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং আল্লাহর ভালোবাসা অর্জন করা। আর নিয়ত থাকবে আমি যা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, সুন্নাত অনুযায়ী, ঠিক কিনা? এই নিয়ত আর টার্গেট যদি আপনার থাকে, তাহলে এই সমস্ত কাজগুলো আল্লাহ আপনার ইবাদত হিসেবে গণ্য করে দিবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين.
وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام একটু মহব্বতের সাথে সকলে দুরূদ ইব্রাহিম পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তোমার গোনা দিন ফুরায়া যাবে তোমার গোনা দিন ফুরায়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তোমার গোনা দিন ফুরায়া যাবে হায়াতের দিন ফুরায়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা এক পলকে ভেঙে যাবে ববের মেলা কথা বলেন ঠিক কিনা আজকে দুনিয়ার মেলায় বৈশা খুব আনন্দ উপভোগ করতেছে মুসলমান আজকে মেলায় গিয়া ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারবে যুবক অথচ কবর তোমার সামনে তোমার জীবনের একটা সেকেন্ড যাইতেছে তো তুমি সামনের দিকে আগাইতেছো মুসলমান একটু জুড়ে আওয়াজ দিয়ে বলবেন কবর আমাদের পিছনে না সামনে আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন কবি বলেন ইহা গম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা ইহা গম সব মুসাফির वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ए दुनियार
দুনিয়াতে তোমরা তৈলে একটা মুসাফিরের মতো, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা? এখানে হলাম আমরা সবাই মুসাফির, আমাদের আসল ঠিকানা কোথায়? আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আসল ঠিকানা কোথায়? ওই কবরটাকে আমাদের সামনে না পিছনে? জীবনের এক একটা সেকেন্ড যাইতেছে তো কবরের দিকে আগাইতেছি, এক একটা মিনিট যাইতেছে তো কবরের দিকে আগাইতেছি, অথচ কবরের চিন্তা মাথার ভিতরে নাই, দুনিয়ার আনন্দ আর রং তামাশার মধ্যে লেগে আছি, ঠিক কিনা? ও মুসলমান, এই চর্ম চক্ষু দুইটা যখন বন্ধ হয়ে যাবে, ববের মেলার খেলা সব সাথে সাথে বন্ধ হয়ে যাবে। ওই দিন বুঝবা কি করছে। এটাই কবি বলেন, সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, এক পলকে ভেঙে যাবে ববের খেলা, তুমি কারে দিবা জুড়ে দম, তুমি কারে দিবা জুড়ে দম, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর শুনে আসবে আত্মীয় স্বজন, তোমার চারো পাশে বসে তারা করিবে ক্রন্দন। কথা বলেন ঠিক কিনা? খবর শুনে আসবে আত্মীয় স্বজন, তোমার চারো পাশে বসে তারা করিবে ক্রন্দন, তোমায় সাজাইবে মনের মতো, তোমায় সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ও তোমার গোনা দিন ফুরায়া যাবে, হায়াতের দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জুড়ে বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওরে আমার উম্মতের দল, কবর কিন্তু দৈনিক 7 বার করে তোমাদেরকে ডাকতে থাকে। ও দুনিয়ার মানুষ, আমি কবর কিন্তু অন্ধকার ঘর, আমার ভিতরে আসার সময় আলো নিয়ে আইসো। আমি কবর পোকামাকড়ের ঘর, আমি কবর সাপ বিচ্ছুর ঘর, আমি কবর অন্ধকার ঘর, আমার মাঝে আসার সময় তুমি দুনিয়া থেকে সামান নিয়ে আইসো। কারণ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে আর একটা নেকি অর্জন করা কোনো মানুষের পক্ষে সম্ভব? তো কথা বলেন, কথা বুঝতেছেন তো আপনারা নাকি? দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আর কোনো আমল করা সম্ভব না, একটা নেকি অর্জন করা সম্ভব নাই। নেকি অর্জন করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়ার সময়টাকে কদর জানি করা চাই। দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল, দুনিয়াটা হইল একটা পরীক্ষার জায়গা। অল্প সময় হায়াতের জিন্দেগি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই হায়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু শুধু এমনি এমনি দান করেন নাই, বিনা উদ্দেশ্যে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করিয়া আল্লাহ তাআলা তার কালাম
শরীফে ইরশাদ করিয়া দেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করিয়াছি একমাত্র আমার ইবাদতের জন্য। কে বলতেছেন? আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, কথা বলেন ঠিক কিনা? আমাদের সৃষ্টিকর্তাকে আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার কালামুল্লাহ শরীফে ইরশাদ করতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আমি তোমাদেরকে অযথায় সৃষ্টি করি নাই রে মানুষ, দুইটা জাতিকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। একটা হলো মানুষ, আরেকটা হইল জিন জাতি। এই দুইটা জাতিকে আমি আল্লাহ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করিয়াছি। সুবহানাল্লাহ। প্রশ্ন হইতে পারে, হুজুর আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সারাক্ষণ যদি ইবাদত বন্দেগী করি, বাইসা থাকতে গেলে তো রিজিকের দরকার আছে না নাই? খাওয়া ছাড়া মানুষ বাঁচে? না খায় বাঁচতে পারবেন? খাওয়া দাওয়ার দরকার আছে না নাই? খাওয়া দাওয়া করতে গেলে রিজিকের দরকার আছে না নাই? কামাই রুজির দরকার আছে না নাই? তো হুজুর সব সময় যদি খালি ইবাদত বন্দেগী করি, কামাই রুজি করব কখন? আমাদের সংসার কিভাবে চলবে? খাওয়া দাওয়া কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা তুমি যদি আমার গোলামের খাতায় নাম লেখায় দিতে পারো, তুমি যদি আমার গোলামের খাতায় নাম লেখায় দিতে পারো, তোমার শোয়া থেকে নিয়ে শুরু করে সকাল থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে শুরু করে সকাল পর্যন্ত তোমার জীবনের প্রতিটা কাজ ইবাদতের মধ্যে গণ্য হবে। সুবহানাল্লাহ। এই জন্য বলে কবি বলেন, মুসলমানের জিন্দেগি হার হালতে বন্দেগি, মানে মুসলমানদের জীবন 24 ঘন্টা ইবাদতের জীবন। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিভাবে মুসলমানের জীবন 24 ঘন্টা ইবাদতের জীবন? খুব ভালো করে বুঝবেন মুসলমান। একজন মানুষ তার জীবনে প্রস্রাব পায়খানার হাজত আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন প্রস্রাবখানায় প্রস্রাব করার জন্য ঢুকে, প্রস্রাব করার একটা নিয়ম আছে, প্রস্রাব করার পায়খানা করার একটা সুন্নত আছে। আমার সেই সুন্নত অনুযায়ী যদি কোনো উম্মত প্রস্রাব পায়খানা শেষ করে, এর মাধ্যমে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করিয়া দেয়। প্রস্রাবখানায় ঢোকার সুন্নত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কয়জনে জানি আমরা? বলেন বলেন, কয়জনে বলতে পারবো প্রস্রাবখানায় ঢোকার কি সুন্নত, বাইর হওয়ার কি সুন্নত? জানি না আজকে আমরা, অথচ এগুলো থেকে আমরা উদাসীন। আজকে এই মাহফিলগুলোতে আসলে এগুলো আমাদের জানা হয়। একটা আমলও যদি আমি এখান থেকে নিয়ে যাইতে পারি, একটা আমলও যদি আমি আল্লাহর কাছে ইখলাসের সাথে কবুল করতে পারি, করাইতে পারি, আর একটা আমল যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার পছন্দ করে নেয়, কিয়ামতের ময়দানে এই একটা আমলই আমার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। প্রস্রাবখানায় ঢোকার সময় বাম পা আগে দিবে, মাথাটা ঢাকিয়া রাখবে, আর প্রস্রাব করার সময় দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বের হওয়ার সময় দোয়া পড়বে, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী। এই দোয়াগুলো যখন পড়বে, প্রস্রাব পায়খানা হাজত সারার সময় ধীরে ধীরে ইস্তেগফার করবে। এই সুন্নাতগুলো যদি কোনো বান্দা পালন করে, সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়।
প্রস্রাব করলাম, এটাও আমার ইবাদত হয়ে গেল। অথচ হাজত চাললাম আমার নিজের, ঠিক কিনা? এরপরে দৈনিক 3 বার কমপক্ষে আমরা খাওয়া দাওয়া করি, কথা বলেন ঠিক কিনা? সকালে খাই, দুপুরে খাই, রাত্রে বেলা খাই, খাওয়া দাওয়া করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দা, কোন আমার উম্মত যদি খাওয়া দাওয়ার সুন্নাত অনুযায়ী সে খাবারগুলো খায়, খাবারের আগে সে দোয়া করে, খাবার খাওয়ার সময় দিলে দিলে ইস্তেগফার করে, দিলে দিলে জিকির করে, আর মনে মনে ভাবে আল্লাহ আমার রিজিকের ফয়সালা তুমি করিয়াছো, তোমার রিজিক খাইতেছি মৌলাই কারীম, তোমার শুকর আদায় করতেছি। এইভাবে যদি আল্লাহ তাআলার ধ্যান খেয়াল দিলের ভিতরে রাখা খাবারের লুকমাগুলো খাই, আল্লাহর রাসূল বলেন খাবার তো খাওয়ার হিসাব হবেই না, বরং প্রতিটা লুকমার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এক একটা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। প্রস্রাব পায়খানা করলাম, এটাও ইবাদত। খাওয়া দাওয়া করলাম, এটাও ইবাদত। এরপরে আসেন ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে, সময় যায় কি যায় না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি সুন্নত তরিকায় ব্যবসা বাণিজ্য করে, তার ব্যবসাটাও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বানিয়ে দিবে। একজন সত্যিকার অর্থের সৎ ব্যবসায়ী যদি তার জীবনে সৎভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে, কিয়ামতের কঠিন ময়দানে তার হাসর নাসর হবে নবী রাসূল এবং সিদ্দিকদের সাথে। সুবহানাল্লাহ। ব্যবসা করলাম, এটাও ইবাদত। খানা খাইলাম, এটাও ইবাদত। যা করতেছি সব ইবাদত। কেমনে হইল? আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, শুধু একটা কাজ তোমরা করবা, জীবনে যা কিছু করবা আমি নবীজির সুন্নাত তরিকায় করবা, তোমার জীবনের প্রত্যেকটা কাজকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসেবে গণ্য করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের সুন্নাত আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। রাসূলের সুন্নাতকে আমাদের জীবনে বাস্তবায়ন করবে, তাহলে প্রত্যেকটা কাজই আমাদের জন্য কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। এইজন্য আমাদের সকাল থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত্র শেষ সুবহ সাদিক পর্যন্ত, আমার জীবনের শুরু থেকে নিয়ে বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি যা কিছু করব, আমার মূল টার্গেট যদি থাকে আল্লাহর সন্তুষ্টি এবং ভালোবাসা অর্জন করা, আমার জীবনের মূল টার্গেট যদি থাকে আল্লাহর ভালোবাসা এবং সন্তুষ্টি অর্জন করা, আর আমি যদি ওই টার্গেটকে সামনে রাখা রাসূলের সুন্নাত অনুযায়ী আমার কাজগুলোকে পরিচালনা করি, তাহলে আমার একেবারে জীবনে যতগুলো কাজ করব প্রত্যেকটা কাজই আল্লাহ তাআলা নেকি দ্বারা বদলায় দিবেন। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ ধরেন আপনি এইখান থেকে ঢাকা যাবেন, কোথায় যাবেন? কথা বুঝতেছেন তো? জমিয়া যায় না, মনোযোগ এদিকে রাখেন। অনেকে আছে বয়ান শুনতেছে, এক কান দিয়ে অপর কান দিয়ে বাইরে হয়ে যায়। এক বক্তা ওয়াজ করতেছে, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা খুব সুন্দর করে বয়ান করছে। বয়ান করার পরে দুই বন্ধু একসাথে যাইতেছে গল্প করে, মাঝখানে তৃতীয় এক বন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছে। এই বন্ধু জিজ্ঞাসা করতেছে, কি হয়েছে তো, কই গেছিলি? মাহফিলে গেছিলাম। বলে কে রে? না তো যে ওয়াজ করছে হুজুর একবার ফাড়ায় আলাইছে। তাই নাকি? মারাত্মক ওয়াজ করছে। কি ওয়াজ করছে? অনেক সুন্দর ওয়াজ করছে। তাই নাকি? কি আছে ওয়াজ করছে? আরে যে ইউসুফ আলাইহিস সালাম আর বিবি জুলেখা একেবারে এমন সুন্দর ঘটনাটা সুন্দরভাবে কইছে হুজুরে, খুব মজা লাগছে, দারুণ চমৎকার ওয়াজ করছে। ও আচ্ছা, অনেক সুন্দর ওয়াজ না? তাহলে ইউসুফ আলাইহিস সালাম ব্যক্তিটা কেডা? ব্যক্তিটা কেডা? হিরাতে করতে বয়ান শুনছে, চমৎকার বয়ান শুনছে, হুজুরের প্রশংসা করে একবারে উড়াই হালতাছে। জিজ্ঞাসা ইউসুফ আলাইহিস সালাম কেডা? এই ব্যক্তিটা কেডা? তার পরিচয় কি? এইটা তো মানে বয়ান শুনছে, ওয়াজ শুনছে, হুজুরের সুর দিয়া কণ্ঠ দিয়া বলতেছে কাহিনী, কোরআনের কাহিনী শুনতে তো খুব মধুর মতোই লাগে, ঠিক কিনা? কিন্তু মনোযোগ ওইদিকে নাই, বুঝে না কিছু, না বুঝা বয়ান শুনলে লাভ নাই, ফায়দা হবে না। কি বলেন, ফায়দা হবে? হুজুরে মসজিদের মধ্যে বয়ান করতেছে, কোরবানির গরু
বয়ান করতেছে কোরবানির আগে দিয়া যে যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে তারা যদি কোরবানি দেয় তাইলে কোরবানি দেওয়ার বদলেতে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এই নেকি দিবেন, এই সওয়াব দিবেন। খুব সুন্দর চমৎকার বয়ান করছে। তো ওই বয়ান এক চোর চুরি করে সেও বয়সে বয়সে বয়ান শুনছে। সুর মনে মনে চিন্তা করতেছে আমি তো সুর, টাকা পয়সা নাই, আমার কামে হলে চুরি করে খাওয়া, এখন আমি কেমনে কোরবানি দিব? মনে মনে চিন্তা করে, সিস্টেম তো জানাই আছে, আমি সুর যাতে হইলা কথা বলেন সুর, সুর আবার কি গরু সুর, এমনি হইলো সুর আবার গরু চুরি করে। তো আমার লিগে তো সহজই, কুরবানি দিলে সওয়াব আছে। এখন এই সুরে গিয়া সাইরা গরু একটা কুরবানির 2 দিন আগে দিয়া চুরি করে নিয়ে আসতেছে রাত্রেবেলা। হুজুর উঠছে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য, শেষ রাতে গরু লইয়া আসে। গরু লইয়া আসলে কিরে তুমি এত রাত্রে কোথা থেকে গরু নিয়ে আসো? হুজুরের তার সম্বন্ধে মোটামুটি ধারণা আছে, এত রাত্রে কোথা থেকে গরু নিয়ে আসতেছো? হুজুর চুরি করে আনছি। সুর থাকলেও স্বভাব বালা, মিশা কথা কয় না। কিন্তু আমাদের মাঝে তো অনেক সুর না, কিন্তু এরপরে মিশা কথা ছাড়া বাপ কসম হয়। হে বেটা সুর থাকলেও স্বভাব ভালো আছে, মিশা কথা বলে না। হুজুরের লোকে হাসা কথায় গেছে, হুজুর চুরি করে আনছে, গরু চুরি করে আনছো, আবার এটা কইতাছস চুরি করলি কেন? হুজুর কিছু মনে করেন না, আমনের কথাই চুরি করছি। হুজুর আমার কথা চুরি করছস মানে আমি তোর এই হারামজাদা কয় কি আমি তোর চুরির কথা কইছি? হুজুর আপনি চুরির কথা কইছেন না, কিন্তু আমনের ওয়াজ শুই না চুরি করে আনছি। হুজুর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি এত সুন্দর বয়ান করি, আমি তোর চুরির ওয়াজ কোন সময় করলাম? চুরির ফজিলতের কোন ওয়াজ কি আমি করছি নাকি? না হুজুর, চুরির ফজিলতের ওয়াজ করছেন না, আপনি ওয়াজ করছেন কুরবানি যদি কোনো বান্দা দেয় কুরবানির গোশত খাবে, এই গোশত তো আল্লাহ তাআলার কাছে যায় না। যারা কুরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কুরবানি আল্লাহ বলেন তোমাদের কুরবানি, তোমাদের নামাজ, তোমাদের হজ, তোমাদের রোজা, তোমাদের যাকাত কোনো কিছুই আমার কাছে পৌঁছে না। তোমাদের এই যে কুরবানি করো, কুরবানির গরুর রক্ত আমার কাছে পৌঁছে না, গোশত আমার কাছে পৌঁছে না, চামড়াও আমার কাছে পৌঁছে না। আমার কাছে যে জিনিসটা পৌঁছে এটা হইল তাকওয়া। কারা কুরবানি একমাত্র আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দিতেছো, আর কারা গোশত খাওয়ার জন্য কুরবানি দিতেছো? কুরবানিটা যদি না দেই, ফুলাবান আছে বাড়ি কি খাইবো, সমাজের মানুষে কি কইবো, এই উদ্দেশ্যে কারা কুরবানি দিতেছো? এই নিয়তটা কারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিতেছো, আর কারা গোশত খাওয়ার জন্য সমাজে নাম ফাড়ানোর জন্য পুরো কুরবানি দিতেছো? বহু মানুষ আছে এক গরু একলাই কুরবানি দেয়া গাও হুড্ডা ফাড়াই দেয়, একলাই এক গরু কুরবানি দিছি, এরকম নাম ফাটানোর জন্য দিতেছো কিনা এটা পরীক্ষার জন্য। আল্লাহ বলেন এগুলো তো আমার কাছে পৌঁছে না, তোমাদের তাকওয়া আমার কাছে পৌঁছে। আর যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেয় এদের আমলনামায় ওই পশুর গায়ের ভিতরে যেই পরিমাণ লোম থাকে ঠিক প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা নেকি দান করেন। সুবহানাল্লাহ। তো হুজুরে কয় আমি করলাম কুরবানির ফজিলতের ওয়াজ, তো সুরের ওয়াজ কইবা যে আমার কথায় চুরি করলি মানে? ও হুজুর আপনি বুঝছেন না। হুজুরে কয় আমি বুঝছি না। কি বুঝছি না বুঝা দিই আমারে। কয় হুজুর আপনি ওয়াজ করছেন কুরবানি দিলে গোশত এই যা কিছু আছে এটা তো আমরাই খাইলাম, এরপরে কুরবানির এই গরু পশু অনুযায়ী সওয়াব আল্লাহ তাআলা দিব। এখন আমি চিন্তা করলাম মাশাআল্লাহ আমি তো সুর মানুষ, গরু কেনার মতো সামর্থ্য নাই, একটা গরু চুরি করে আনবা, চুরি করবাম এটা গুনাহ হইব, আর কুরবানি দিবাম এটা সওয়াব হইব। গুনাহে সওয়াবের সমান সমান গোশত খাইলাম ফাল। কথাই বুঝছেন? চুরি করে গুনাহ করলাম, কুরবানি করে সওয়াব করলাম, মাঝখান থেকে কি গোশত খাইলাম পাও, এই হিসাব হ্যাঁ মিলাইছে। এখন কোন হুজুরে কি চুরির ওয়াজ করছিল? হুজুরের ওয়াজ কি হ্যাঁ বুঝছে? কথা বলেন। এই জন্য অনেক মানুষ আছে দেখবেন সমাজের মধ্যে হুজুররা বয়ান করে, বয়ান আগা থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত শুনে না, হুজুর কি বলতেছে পূর্ণাঙ্গ কথাটা বুঝে না। অনেকে আছে কাট করা কিছু কিছু কথা শুই না হুজুরদের উপর মাঝে মধ্যে খেপা যায়।
অনেক বড় বড় উলামায়ে কেরাম যাদেরকে জেলখানার ভিতরে ঢুকায় রাখছে, এদের অপরাধ কি? তারা একটু তাদের কিছু কিছু কাটিং বয়ান আছে, কাইটা কাইটা যেগুলো নেটের ভিতরে ছাড়ে, এইগুলা দেখে তারা হুজুরের উপরে ক্ষিপ্ত হয়ে মামলা দিয়ে ঢুকায় দিচ্ছে। অথচ একটা মানুষ যদি হুজুরের পূর্ণাঙ্গ 1 ঘন্টা 1.5 ঘন্টার বয়ানটা শুনে, তাহলে এটা বুঝতে পারবে যে এই কথাটা হুজুর কেন বলছে। এই জন্য বয়ান শুধু শুনলে হবে না, বুঝা শুনতে হবে। এই জন্য বুঝতেছেন তো আমার কথা নাকি? বুঝতেছেন তো? বোঝানোর জন্য ঘটনাটা বললাম। যাই হোক, বলতেছিলাম আমাদের আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিসের জন্য? আরেকটু জোরে, কিসের জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদতের জন্য, কথা ঠিক কিনা? আর যদি আমাদের সমস্ত কাজগুলো ইবাদত হবে কখন? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হবে, কথা বলেন ঠিক কিনা? উদাহরণ স্বরূপ বলতেছিলাম, মুসলমান একজন মানুষ এইখান থেকে ঢাকায় যাবে, কোথায় যাবে? ঢাকা যাবে। সে তার টার্গেট হলো সে ঢাকা যাবে। ঢাকা যাওয়ার মাঝখানে কথার কথা ধরেন 30 সাল তার এক আত্মীয় বাড়ি আছে, আত্মীয় বাড়িতে যাবে। ঢাকা যখন যাইতে আছে রাস্তায় বিয়াই বাড়ি বা তাওই বাড়ি একটা আছে, আত্মীয় বাড়ি, যে ওনার একটা জিনিস প্রয়োজন দরকার, তার বাড়িতে এটা রাখা যাবে। মাঝখানে 30 সালে গিয়ে নামছে, নাইমা তাওয়ের বাড়িতে গেছে। আবার যখন এইখান থেকে আস্তে আস্তে ভালুকা পর্যন্ত গেছে, ভালুকা যাওয়ার পরে তার পেটের ভিতরে একটু কামড় দিচ্ছে, কামড় পর্যন্ত পেটে একটু মুছে দিছে, বাথরুমে যাচ্ছে। এন ওইখানে নামছে, নাইমা এরা বাথরুম সারছে। আবার যখন ভালুকা থেকে যাইতে যাইতে গাজীপুর পর্যন্ত গেছে, ওইখানে যাওয়ার পরে একটু খিদা লেগে গেছে। গাজীপুর নাইমা হোটেলের মধ্যে গিয়ে পেটটা বইরা খাইছে। এরপরে যখন গাড়িতে বসে তার পাশের এক লোক জিজ্ঞাসা করতেছে, ভাই কোথায় যান? কয় ঢাকা যায়। কোথায় যায়? ঢাকা যায়। এখন যে ওই লোকটা বললো আমি ঢাকা যাই, মাঝখানে যে 30 সাল নাইমা তাও এর বাড়িতে গেল, বালুকা নাইমা সে পেটে কামড় দিল, স্টেঞ্জার হাজত ছাড়লো। গাজীপুরে নাইমা মুসলমান সে হোটেলে বসে খানা খাইলো, এই কথা তো সে বললো না, কিন্তু কাজগুলা তো করছে, ঠিক কিনা? করে নাই? সে বাথরুমে সারছে, হোটেলে বসে খানাও খাইছে, আবার আত্মীয় বাড়িতেও গেছে, কিন্তু এই কথাগুলা বলে নাই। মানুষটাকে যখন জিজ্ঞাসা করা হইতেছে, ভাই আপনি কোথায় যান? ডাক দিয়া বলে আমি ঢাকা যাই। ও মুসলমান, খুব ভালো করে দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন এবং বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। তোমাদের আসল বাড়ি হইল জান্নাতে। আমাদের আসল বাড়ি কোথায়? আলহামদুলিল্লাহ, সিদ্দিকী সাহেবের আগমন। আরো জোরে, সিদ্দিকী সাহেবের আগমন। ইসরাইলের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, আমাদের প্রধান বক্তা মেহমান, বিশেষ আলোচক যিনি, আজকের মুআজ্জাজ মেহমান, উনি আয়েশা গেছেন। আপনারা খুশি না বেজার? জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, বলতেছিলাম মুসলমান ইমানদার লোকটাকে যখন জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কোথায় যাবেন? বলে ঢাকা যাব। তাইলে মাঝখানে নাইমা যে আপনি আত্মীয় বাড়িতে গেলেন, 30 সালে নাইমা আপনি আত্মীয় বাড়িতে গেলেন, ভালুকা নাইমা আপনি স্টেঞ্জার হাজত চালেন, গাজীপুর নাইমা আপনি একটা হোটেলে বৈশা খানা খাইলেন, এই কথাগুলা কিন্তু বলেন নাই, কিন্তু কাজগুলা তো করছেন, ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা দুনিয়াতে তোমাদেরকে আমি ইবাদত বন্দেগীর জন্য পাঠাইছি। ভালো করে বুঝে নাও, তোমাদের 24 ঘন্টার জিন্দেগি হলো ইবাদতের জিন্দেগি। ও মুসলমান, তোমাদের টার্গেট যদি হয় জান্নাতে যাওয়া, তোমরা জীবনে যাই এই টার্গেট করবা আমরা জান্নাতে যাব। তোমাদের টার্গেট যদি হয় আমি আল্লাহর সন্তুষ্টি এবং ভালোবাসা অর্জন করা, ও মুসলমান, তাইলে ওই অনুযায়ী
অনুযায়ী যদি তোমরা রাসূলের সুন্নাত অনুযায়ী জীবনটা কাটাইতে পারো, তুমি যেমন ত্রিশাল গেছো ওইটা তোমার কথা বলো নাই, তুমি যখন গাজীপুর নাইমা খানা খাইছো ওই কথা যেমন বলো নাই, তোমার মূল টার্গেট হইলো, মূল উদ্দেশ্য হইলো ঢাকা যাওয়া, ঢাকা যাওয়ার কথাই তুমি বলছো। আর তোমাদের যাদের উদ্দেশ্য হইলো তোমরা জান্নাতে যাইবা, সুতরাং জান্নাতে যাইতে হইলে দুনিয়াতে বাঁচতে হবে, বাঁচতে হলে তোমাকে ইবাদত বন্দেগী করতে হবে, ইবাদত বন্দেগী করতে হলে তোমাকে তো বাঁচতে হবে, আর বাঁচতে হলে তোমাকে খানা খাইতে হবে, আর খানা খাইতে হলে তোমাকে খানা খাওয়ার জন্য উপার্জন করতে হবে। সুতরাং উপার্জন করতে গেলে তোমাকে বিশেষ কোনো মাধ্যম নিতে হবে, হয়তো তোমাকে কোনো ব্যবসা বাণিজ্য করতে হবে, হয়তো বা তোমাকে কোনো ব্যবসার সাথে লেগে থাকতে হবে, আর নয়তো কোনো চাকরি বাকরি তোমার করা লাগবে, আর নয়তো কোনো কৃষি কাজে হলে তোমাকে লাইগা থাকতে হবে। ও দুনিয়ার মুসলমান, এই সমস্ত কাজগুলো যদি তুমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করো, শুধুমাত্র এতটুকু নিয়ত করবা, আল্লাহ আমাকে দুনিয়াতে বাইসা থাকতে হবে, আমি তো চাই তোমাকে সন্তুষ্ট করার জন্য, আমি তো চাই তোমার ভালোবাসা অর্জন করার জন্য, আর তোমার ভালোবাসা অর্জন করতে গেলে আমাকে বাইচা থাকতে হবে, আর বাইচা থাকতে গেলে আমাকে তো কিছু খানা পানা করতেই হবে, আর খানা পিনা করতে হলে তো আমাকে কিছু রিজিকের প্রয়োজন আছে, আর ওই রিজিকের প্রয়োজন মিটাইবার জন্য আমি ব্যবসার কাজে নামছি, আমি চাকরিজীবীতে নামছি, আমি কৃষি কামারে কাজ করতেছি। আল্লাহ, এগুলো আমার মূল মাকসাদ না, আমার মূল মাকসাদ হলো আমি কৃষি কামারকে কাজ কইরা কৃষি উৎপাদন করব, চাকরি কইরা চাকরি থেকে টাকা পয়সা আসবে, ওই চাকরির পয়সা দিয়ে আমি আমার জীবন যাপন করব, আর সব কিছুর কারণ হইলো মূলে তোমার ইবাদত বন্দেগী করব। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। রে মুসলমান, এই আল্লাহর ভালোবাসা এবং সন্তুষ্টি অর্জন করার জন্য আপনি যখন আপনার জীবনের এই সমস্ত কাজগুলা করবেন, আপনার টার্গেট যখন থাকবে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা, আপনার টার্গেট যখন থাকবে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা সন্তুষ্টি অর্জন করা, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা, তোমার জীবনের এই ব্যবসা বাণিজ্য, তোমার জীবনের এই চাকরি, তোমার জীবনের এই কৃষিকাজ, তোমার জীবনের এই প্রত্যেকটা কাজকে আমি আল্লাহ ইবাদতে গণ্য করে দিলাম। তাইলে কাজগুলা করতে হবে কি বুঝলেন রাসূলের তরিকা অনুযায়ী। শুধুমাত্র কি লাগবে আমি বললাম তো, বুঝতেছেন তো আমার কথা? জীবনে যেই কাজটা করবেন, ব্যবসা করবেন, বাধা নাই, টার্গেট থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আপনি চাকরি করবেন, নিষেধ নাই, টার্গেট থাকবে আমি চাকরি করব আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং ভালোবাসা অর্জন করব। আপনার নিয়ত থাকবে জান্নাতে যাওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং আল্লাহর ভালোবাসা অর্জন করা। আর নিয়ত থাকবে আমি যা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, সুন্নাত অনুযায়ী, ঠিক কিনা? এই নিয়ত আর টার্গেট যদি আপনার থাকে, তাহলে এই সমস্ত কাজগুলো আল্লাহ আপনার ইবাদত হিসেবে গণ্য করে দিবেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আদর্শবান হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের জন্য রহমত স্বরূপ নবীজিকে পাঠিয়েছেন, এবং তার কালামুল্লাহ শরীফে ইরশাদ করে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে বান্দা, তোমাদের সবার জন্য আমি আমার বন্ধুকে, আমার হাবিবকে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য রহমত হিসেবে দুনিয়াতে পাঠাইলাম। আরে মুসলমান, নবীজি আমাদের জন্য কত বড় রহমত। নবীর মুহাব্বত নাই, নবীকে তো চিনি না, না চিনলে কিভাবে মুহাব্বত আসবে, না জানলে কিভাবে মুহাব্বত আসবে? যে যাকে চিনে সে তাকে মানে। কথা বলেন ঠিক কিনা? যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানবে কিভাবে? কবি বলেন, কাদের জরজর গলবে দানাদ ইয়া বেদানাদ জৌহরি, কাদের বুলবুল গুলবে দানাদ ইয়া বেদানাদ শাকুরি, কাদের জরজর গুলবে দানাদ ইয়া বেদানাদ জৌহরি,
ব্যবসা করি। ও মুসলমান, এক কবি ডাক দিয়া বলেন, স্বর্ণকারে স্বর্ণ চিনে, কামারে চিনে লোহা। কথা ঠিক কিনা? কথা বুঝতেছেন তো? স্বর্ণকারে কি চিনে? স্বর্ণ চিনে, আর কামারে চিনে লোহা। কামারের দোকানে গিয়ে যদি বলেন একটা স্বর্ণের আংটি নিয়ে, আর একটা তামার আংটি নিয়ে, আর একটা কাঁসার আংটি নিয়ে, আরে স্বর্ণ কামার ভাই, এই যে তিনটা আংটি, এটা বলো তো কিসের আংটি, এটা বলো তো কিসের তৈরি? কামার বলতে পারবে? কামার কিন্তু স্বর্ণের দাম বলতে পারবে না। স্বর্ণের কোনটা ভালো, 1 নাম্বার না 2 নাম্বার, এটাও বলতে পারবে না। আর কামারের কাছে যদি আপনি লোহা নিয়ে যান, লোহাটা দেখে বলতে পারবে এটা বড় দামি লোহা, এটা বড় শক্ত লোহা। আর যদি স্বর্ণকারের কাছে আপনি লোহার টুকরা নিয়ে যান, যে এই স্বর্ণকার বলো তো দেখি এটা কি কিসের লোহা, এটা কি রেল লাইনের কাজ করা যাবে কিনা, নাকি এটা দিয়ে দাও খুন্তি বানানো যাবে, স্বর্ণকার কিন্তু লোহার দাম বুঝতে পারবে না। কারণ স্বর্ণকারের কাজ হলো স্বর্ণ চেনা, আর কামারের কাজ হলো লোহা চিনা। এই জন্য স্বর্ণকারে স্বর্ণ চিনে, কামারে চিনে লোহা। কথা বলেন ঠিক কিনা? আর একটু গ্রামের ভাষায় কেউ কেউ বলে, রতনে রতন চিনে, শুয়ারে চিনে কর না। কথা বুঝেন না? এ কথা জীবনে শুনেন নাই? সব আজ আমরা একলা করলে তো ঝামেলা, কিছু আপনারাও কইলেন। রতনে রতন চিনে, শুয়ারে কি চিনে? কথা বলতে সমস্যা হইতেছে, একটু আওয়াজ করেন, মুখের জিনিস একটু ছাড়েন, একটু জিকির করেন মুহাম্মতের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। কতই না সুন্দর এই ধরা, বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা। ঠিক কিনা? এই ধরনের কে সাজিয়েছেন এত সুন্দর করে? কে বানিয়েছেন? আল্লাহর নামটা আর একটু মহব্বতের সাথে যদি আওয়াজ দিয়ে বলতে হবে, মুসলমান, কে বানিয়েছে? কতই না সুন্দর এই ধরা, বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা। কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়, শুধু প্রভুই তো গড়েছেন সবই, যেন করি উপাসনা তার। লা ইলাহা, এতগুলা মানুষ এমনি আওয়াজ দিলে হয়? হ্যাঁ হ্যাঁ। আর যারা দাঁড়ায় আছেন, মেহেরবানি করে পয়সা করতে হবে, একটু আগে আগে আসেন। যারা পিছনে আছেন আগে আগে আসেন, সামনে ফাঁকা জায়গাগুলো ভর্তি করে দেন। 3 জায়গায় ফাঁকা রাখতে হয় না, সময় কম, সব অবস্থা একদিনে পুরোনো যাইতো না। 3 জায়গায় ফাঁকা রাখা, কথা কয় না, 3 জায়গায় ফাঁকা রাখা লাগে না। লাগলে শয়তান আইসা বসে, একটু একটু আগে আগে বসেন। আর পিছনে যারা আছেন মেহেরবানি করে পয়সা যায়, জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূর্য দিনের বেলা, দিন হয় রাত হয় গগনেতে, জ্বলছে তারা নিজ কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর ধারা, করছে উজ্জ্বল বিশ্ব ভরা। কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়, খুদ প্রভুইতে গড়েছেন সবই, যেন করি উপাসনা তার। লা ইলাহা, জুড়ে লা ইলাহা, জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, বলতেছিলাম নবীজিকে আমাদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে?
নবীজিকে রহমত হিসেবে নাজিল করেছেন আল্লাহ তাআলা, কিন্তু নবীজিকে আমরা চিনি না। রে মুসলমান, হৃদয়ের জানালাটা একটু খুলে দাও রে মুসলমান। তোমার আমার নবীজি 63 বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিলেন। এই 63 বছর জীবনে কোনদিন ইচ্ছা তো দূরের কথা, অনিচ্ছাকৃত ভাবেও একটা মিথ্যা কথা বলেন না। কেমন নবী, কেমন নবী তোমার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। দিলটাকে একটু নরম করে দিয়ে, দুনিয়ার সব চিন্তা দিল থেকে বাহির করে দিয়া, একটু নবীজির মুহাব্বত নিয়া, নবীজির কথা একটু চিন্তা কইরা, দিলটাকে একটু দিলের কান লাগায় কথাটা চিন্তা করে রে মুসলমান। 63 বছর পর্যন্ত হায়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার মায়ার নবীকে এই পৃথিবীতে পাঠাইছেন। কিন্তু এই 63 বছর জীবনে ইচ্ছা করে তো দূরের কথা, অনিচ্ছাকৃত ভাবেও কোনোদিন একটা মিথ্যা কথাও তিনি বলেন নাই। আরে মুসলমান, কেমন নবীর উম্মত তুমি আমি হইছি, খুব ভালো করে দিলের কানটা লাগায় একটু চিন্তা করো। আজকে তুমি আমি নবীর পরিচয় নাই, নবীকে চিনি না, নবীকে জানি না। তোমার আমার নবী কত বড় দয়ার নবী, মায়ার নবী, তোমার আমার জন্য কত বড় রহমত হিসেবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সেই রসুলের পরিচয় আমরা জানি না। আর পরিচয় না জানার কারণে রসুলকে আমরা চিনি না, এই রসুলকে আমরা চিনতে পারি না, বিদায় রসুলকে আমরা মানি না। রে মুসলমান, বলবেন হুজুর কে বলছে আপনাকে মানি না? আমরা তো রসুলকে মানি। কেমন মানা? মানো মুখে মুখে মানলে মানা হয় না, শুধু মুখে মুখে ভালোবাসতে বললে ভালোবাসা হয় না, নামে কামে মিল থাকতে হয়, কথা আর কাজের মধ্যে মিল থাকা লাগে, ঠিক কিনা? তুমি বিয়া কইরা বউ আনছো ঘরে, বউকে জিজ্ঞাসা করছো বউ তুমি আমাকে কেমন ভালোবাসে? বউকে মারাত্মক অনেক ভালোবাসি। কেমন ভালোবাসো? তো তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার সব, তোমার জন্য আমার জীবনের সব ভালোবাসা। স্বামী কয় ঠিক আছে, দোকান থেকে আসছি অনেক কষ্ট কইরা, শরীরটাও খাইমা গেছে, কাপড়টাও খাইমা গেছে, তুমি আমার কাপড়টা একটু ধুইয়া দাও ভালো করে। বউ কয় সরি, এটা পারতাম না। কে পারতাম না মানে? তুমি না আমার ভালোবাসো? ভালোবাসি না মানে মারাত্মক ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু কাপড় ধুইতে তো পারবো না, শরীরটা একটু টায়ার্ড, আই এম টায়ার্ড, শরীরটা একটু টায়ার্ড লাগতেছে, তোমারটা তুমিই ধুয়া লো। তুমি না আমার ভালোবাসো? ভালো তো বাসি, অনেক ভালোবাসি, কিন্তু কাপড় ধুয়া ভালোবাসতে পারবো না, তোমারটা তুমি ধুয়া দাও। ঠিক আছে, একদিন গেছে, আবার কিছুদিন পর আইসা স্বামী ডাক দিয়ে বলে বিবি তুমি আমাকে কতটা ভালোবাসো? মারাত্মক ভালোবাসি। এত ভালোবাসো যে শীতের রাত্রে আমি চাকরি থেকে অফিস কইরা আসছি, তুমি আমার জন্য খাবার বারবা এখনো দিয়ে শুয়া রইছো, শুয়া রইছো, ঘটনা কি? আমি চাকরি থেকে ডিউটি করে আইলাম, তুমি ওই সাইডটা ভাত আমার বাইরে দিতা না? তো স্বামী তোমার অনেক ভালোবাসি, কিন্তু এই শীতের মধ্যে এই উমের লেফটা সাইডা তোমার লেগে উঠতে আমি বাদ দিতাম, একটু ভ্রষ্ট করে বাইরে খায়। আরেকদিন পর আবার স্বামী আয়েশা বলছে স্ত্রী তুমি আমাকে কেমন ভালোবাসো? ও স্বামী, তোমাকে আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসি, তুমি আমার বাদলা দিনের ছাতা, শীতের দিনের খেতা, তুমি আমার সব, তোমাকে ছাড়া আমি কিছুই বুঝি না, এত ভালো তোমাকে বাসি, এত মহব্বত তোমাকে করি। স্বামী বলে এই যে আমি এখান থেকে হাইটা হাইটা আসছি, আসার সময় আজকে রিক্সা পাই নাই, অনেকটুকু রাস্তা হাইটা আসার কারণে পা দুইটা খুব টনটন করতেছে ব্যথায়। ও প্রাণের বিবি একটু মেহেরবানি করে আমার পা দুইটা একটু টিপটা দেও না। বিবি কয় এটা ভাবতা, অনেক ভালোবাসি কিন্তু টিপটা দিতে পারতাম না। আপনারা কি কোন এটার নাম ভালোবাসা? এটার নাম ভালোবাসা? কথায় কাজে মিল আছে, কথা কাজে মিল আছে। এমন বউ রাখবো তো নাকি? 3 দিন পরীক্ষা করার পর স্ত্রীর কাছ যদি এমন জবাব আসে, চতুর্থ দিন বলবো 1 2 3 তুই, তোর মা, তোর বাপ, তোর 14 গোষ্ঠী, যা। কথা কম ঠিক কিনা? রে মুসলমান, উদাহরণ
দিলাম একটু বুঝাইবার জন্য, খুব ভালো করে বুঝেন। আজকে যদি জিজ্ঞাসা করা হয়, এ মুসলমান কারা কারা নবীজিকে ভালোবাসো, সবাই হাত দুইটা তুলবো। হুজুর নবীজিকে ভালোবাসি, কেমন ভালোবাসো? তো জানের চাইতে বেশি ভালোবাসি, অনেক ভালোবাসি। তাই নাকি নবীজিকে ভালোবাসো? তো দাঁড়িয়ে কই অনেক ভালোবাসি, কিন্তু দাঁড়িয়ে রেখে যদি ভালোবাসা লাগে তাহলে তো মুসলমান তুমি নবীজিকে ভালোবাসো, খুব মারাত্মক ভালোবাসি। কেমন ভালোবাসো? নবীজির সুন্নতি লেবাস তোমার মাঝে কই কই হুজুর সরি একটু বুড়া হয়ে গেল, হ্যাঁ ও অনেকের সময় এসে কয়দিন যা পরে ঠিক কিনা? তাহলে কথায় কাজে মিল আছে নাকি? এই জোরে আওয়াজ দিয়ে বলেন, কথায় কাজে মিল আছে নাকি? আপনারা বিরক্ত হইতেছেন? খারাপ লাগতেছে? ছেড়ে দিব? চলবে আরো কিছুক্ষণ? নবীজির মহাব্বতের কথা শোনার দরকার আছে না নাই? এই যে বলতেছিলাম, স্বর্ণকারে স্বর্ণ চিনে, কামার চিনে লোহা, রতনে রতন চিনে, চোয়ারে চিনে কচু। আজকে মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নিয়েও তার নবীকে সে চিনতে পারে না। কথায় কথায় বলে নবীজিকে ভালোবাসি, কিন্তু এই বাংলার জমিনে যখন নবীজিকে গালি দেওয়া হয়, যখন নবীজির বিরুদ্ধে কোনো কথা বলা হয়, যখন নবীজিকে কেউ অপবাদ দেয়, মিথ্যা অপচার করে নবীজিকে নিয়ে, তখন কোনো মুসলমানের পক্ষ থেকে কোনো আওয়াজ আসে? কথা বলেন। কিন্তু উলামায়ে কেরাম নবীজিকে চিনে কি চিনে না? কারণ তারা অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ইলমের নূর দান করছে, তারা কোরআন হাদিস পড়ছে, এই জন্য নবীজিকে খুব ভালোভাবে চিনে। আর নবীজির বিরুদ্ধে কেউ টু শব্দ পড়া মাত্রই উলামায়ে কেরাম সিংহের গর্জন দিয়ে ময়দানে নেমে যায়, ঠিক কিনা? আমরা নবীজিকে চিনি না, কিন্তু চিনার দরকার আছে না নাই? রে মুসলমান, যে নবীজি 63 বছর জীবনে একদিন ইচ্ছা করে তো দূরের কথা অনিচ্ছাকৃত ভাবে মিথ্যা কথা বলে নাই। যে নবীজি রাস্তা দিয়ে হাঁটা যায়, আকাশের মেঘমালা আইসা তার মাথার উপরে ছায়া দিত। আল্লাহ বলেন, এই নবীজিকে তোমাদের জন্য আদর্শ হিসেবে পাঠাইলাম। আজকে নবীজিকে যদি চিনতাম, নবীজির মহব্বত যদি আপনার আমার দিলের ভিতরে থাকতো, তাইলে নবীজির আলোচনায় কেন হচ্ছে, কোরআন হাদিসের আলোচনায় কেন হচ্ছে? আর এই আলোচনা শোনা বাদ দিয়া দোকানে বসে থাকতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল নবীজির মহব্বত আমাদের নামে নামে আছে, কামে কামে নাই। নবীজি আপনার আমার জন্য কেমন আদর্শ রে মুসলমান! যদি নবীজিকে চিনতাম, নবীজিকে ভালোবাসতাম, নবীজিকে গোসল করাই দিতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রে মুসলমান, নবীজির গায়ের ভিতরে পানি ডাইলা দেয়, নবীজি গোসল করতেছেন, পানি ডালতেছে, নবীজি খুব খেয়াল করে দেখলেন পানিগুলো লাল হয়ে যাচ্ছে। নবীজি ডাক দিয়া বলে, আয়েশা, গায়ের ভিতরে সাদা পানি ডালতেছো, পানিগুলো কেন লাল হয়ে যায়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যখন গোসল করার উদ্দেশ্যে জল চকিতে বসছেন, আপনি বসার সময় আমার পায়ের একটা আঙ্গুল এই জল চকির পায়ের নিচে পড়ে গেছে। আর আঙ্গুলটা পায়ের নিচে পড়ার কারণে আঙ্গুলটা আমার চেটকে গিয়েছে। আঙ্গুলটা চেটকে যাওয়ার কারণে আমার আঙ্গুল থেকে রক্ত বের হচ্ছে, আর ওই রক্ত পানির সাথে মিশা পানিগুলো লাল হয়ে যায়। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা, এ কেমন পাগলামি, এটা কেমন পাগলামি? তোমার একটা আঙ্গুল পায়ের নিচে পড়া চেটকে গেল, তুমি উ শব্দ পর্যন্ত কেন করলা না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কি করে আমি উ শব্দ করব, কি করে আপনাকে আমি বলবো যে আমার পায়ের আঙ্গুলটা পায়ের নিচে পড়ে গেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
যাইতো গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা এইখান থেকে আপনাকে উ শব্দ কইরা বসার থেকে দাঁড় করাইতাম, এতটুকু সাহস আমার আয়েশার ভিতরে নাই। কেন এত ভালোবাসেন? তিনি নবীজিকে চিনছেন, তাহলে এই নবীজিকে চেনার দরকার আছে না নাই? নবীজির মহব্বত আমাদের দিলের ভিতরে দরকার আছে না নাই? ও মুসলমান, নবীজিকে চিনতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে, নবীজির আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। যদি আমরা নবীজিকে চিনতে পারি তাহলে নবীজির ভালোবাসা আমাদের অন্তরে আসবে। আর নবীজির ভালোবাসা যখন আমাদের অন্তরে আসবে, খোদার কসম খেয়ে বলতে পারি 92% মুসলমানের দেশে থাইকা মুসলমানের শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, হৃদয়ের রাজা, দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির দুশমনেরা গালি দিবে আর বাংলার মুসলমানরা ঘরে চুপ করে বসে থাকবে। খোদার কসম, একজন আশিকে মুহাম্মদ বাংলার জমিনে বসে থাকা অবস্থায়ও কোন নবীর দুশমন নবীজিকে গালি দিব তো দূরের কথা, সাহস পাবে না। যদি গালি দিত সাথে সাথে জিহ্বা টেনে ছিঁড়ে বলতে দেখতে না। কিন্তু নবীজির ভালোবাসা আজকে আমাদের মুখে মুখে আছে, আমরা মুখে মুখে বলি নবীজিকে ভালোবাসি, কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের অন্তরের ভিতরে, আমাদের জীবনে আমাদের এই ভালোবাসা কোনো বাস্তবায়িত নয়। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুখে মুখে নয়, অন্তর থেকে আমাদের শ্রেষ্ঠ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবেসে নবীজির ভালোবাসা নিয়ে আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে কালমা সহ, ঈমান আমল সহ, আখিরাতের পুঁজি নিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।